শহরে বসে থেকে চাল খাচ্ছি, সেই চাল আসলে কিভাবে এই মাঠ থেকে উঠে যাচ্ছে সেটা যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে ওই চালের গুরুত্ব, ওই চাল যারা দিচ্ছে, যারা পাঠাচ্ছে বস্তা ভরে, তাদের ভালোবাসার গুরুত্ব আপনি কখনোই অনুধাবন করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এলাকার বিভিন্ন গ্রুপে অনেক সময় প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি, কিন্তু শীতের সকালের এই যে সৌন্দর্য, এই যে ফসলি মাঠ, সোনালি ফসল, রক্তিম সূর্য, কাছ থেকে যদি দেখাই একেবারে ধান পেকে এই ধানের যে ডগাগুলো এগুলো একেবারে নুয়ে পড়েছে। একটা ধান থেকে আল্লাহ তাআলা কী পরিমাণ ধান দিয়েছে। তো এই যে সৌন্দর্য, এত বিশাল বিস্তৃত ফসলি মাঠ, পাকা ধান, তারপরে কুয়াশা ভেজা বা শিশির ভেজা মাঠ, পথ, যে পথ দিয়ে আমরা আসলে এই মুহূর্তে আমি জুতা ছাড়া হাঁটছি। তো এইগুলো আসলে দেখার জন্য আপনাকে গ্রামে আসতে হবে। যারা ঈশ্বরগঞ্জবাসী রয়েছেন, যারা উছাখিলার মানুষ রয়েছেন, তাদেরকে অন্তত এই সময়টাতে, আমরা ঈদে বাড়িতে আসি, আরও নানা সময় বাড়িতে আসি, কিন্তু এই যে ফসল পাকার সময়, নবান্নের যে সময়, এই সময়টাতে আপনি যদি গ্রামে না আসেন, গ্রামের সৌন্দর্য না দেখেন, তাহলে আসলে গ্রাম প্রেমী না আপনি। একই সাথে আপনি যতই ঈশ্বরগঞ্জ বলেন, উছাখিলা বলে বলে আপনার বুক ফাটান, পোস্ট দেন, কিন্তু আপনার সেই ভালোবাসাটা ওই মাত্রায় প্রকাশ পাবে না যখন না আপনি এই সৌন্দর্য দেখবেন। আমি সারা দেশের সৌন্দর্যই কথাই বলছি, কিন্তু বিশেষ করে আমাদের উছাখিলা, আমাদের ঈশ্বরগঞ্জ এবং এই আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এখন কিন্তু ভিন্নভাবে সেজেছে। আপনি আসুন, দেখুন, এই জায়গাগুলোতে হাঁটুন, দেখবেন গ্রামের প্রতি আপনার টান কাজ করবে। আপনি গ্রাম ছেড়ে যে একেবারেই শহরে চলে যাওয়ার চিন্তা, সেই চিন্তা থেকে বের হয়ে আসতে পারবেন। গ্রামের অনেক সমস্যার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্যের যে ভালো লাগা, সেটা আপনাকে আলাদা তৃপ্তি দিবে, আপনার মানসিক প্রশান্তি এনে দিবে, আপনার গ্রামের প্রতি একটা ভিন্ন রকম ভালো লাগা কাজ করাবে। তো আমি আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি, এই সময় এসে গ্রামে ঘুরে যান। সম্ভব হলে বাবা মা বা আত্মীয় স্বজন তাদের সাথে কিছুটা ধানের কাজও করে যান। আর বিশেষ করে সকালের সময়টা যদি হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো। আমরা প্রায় সময় এই সময়টাতে আসি, গ্রাম দেখি, ধান দেখি, ফসলগুলো দেখি, তাহলে মনে হয় বা আমরা অনুধাবন করতে পারি যে আমাদের পরিবারগুলো, আমাদের বাবা মা বা আমাদের কাছের মানুষগুলো আমাদের জন্য কতটা কষ্ট করে। শহরে বসে থেকে চাল খাচ্ছি, সেই চাল আসলে কিভাবে এই মাঠ থেকে উঠে যাচ্ছে সেটা যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে ওই চালের গুরুত্ব, ওই চাল যারা দিচ্ছে, যারা পাঠাচ্ছে বস্তা ভরে, তাদের ভালোবাসার গুরুত্ব আপনি কখনোই অনুধাবন করতে পারবেন না। তো প্রিয় এলাকাবাসী, আপনারা আসুন, দেখুন, গ্রামে ঘুরুন, গ্রামের সাথে মিশুন, গ্রাম থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন, সেটা হলো মানসিক তৃপ্তি। আসসালামু আলাইকুম।